আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে ব্যালেন্সেস অন রিঅ্যাক্টিভ প্রসেসের 2 নাম্বার ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, তো এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং অনেক কিছুই থাকবে। আচ্ছা, প্রথমে হচ্ছে মাল্টিপল রিঅ্যাকশনস। মাল্টিপল রিঅ্যাকশনস কি? ওয়ান অর মোর রিঅ্যাকশন, মানে অধিক রিঅ্যাকশন থাকবে। আর এখানে কি থাকবে? অবশ্যই একটা সাইড রিঅ্যাকশন থাকবে। কি থাকবে? সাইড রিঅ্যাকশন থাকবে বা আনডিজায়ার্ড রিঅ্যাকশন থাকবে, মানে যেটা আমরা ডিজায়ার্ড করি না আরকি। মানে মাল্টিপল রিঅ্যাকশন মানে অনেকগুলো রিঅ্যাকশন থাকবে না? তার মধ্যে এমন কয়েকটা রিঅ্যাকশন থাকবে যেগুলো হচ্ছে আমরা আনডিজায়ার্ড, ঠিক আছে? আমরা ডিজায়ার্ড না। মানে এগুলো এই প্রোডাক্টগুলো আমরা চাই না আরকি। যে রিঅ্যাকশনগুলো হয়ে যাবে আরকি, এমনিতেই হয়ে যাবে। এগুলোকে সাইড রিঅ্যাকশন বলা হয়। আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। দ্য প্রোডাকশন অফ ইথিলিন, ঠিক আছে? ইথিলিন প্রোডাকশনের সময় এর মেইন বিক্রিয়া হচ্ছে এটা C2H6, মানে এই বিক্রিয়ার মেইন রিঅ্যাকশন। আর এই দুটো হচ্ছে কি সাইড রিঅ্যাকশন। এই দুটো আমরা চাই না কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই দুটো কি সাইড রিঅ্যাকশন। আচ্ছা, এটা তো এমনি নরমালি বোঝা যায় মাল্টিপল রিঅ্যাকশনস। আসলে কি অনেকগুলো রিঅ্যাকশন থাকবে, এর মধ্যে একটা থাকবে ডিজায়ার্ড রিঅ্যাকশন আর বাকিগুলো কি এগুলো হচ্ছে কি সাইড রিঅ্যাকশন। আচ্ছা, ডিজাইন অবজেক্টিভ কি আমাদের? আমরা কিভাবে একটা প্রসেস ডিজাইন করব? ম্যাক্সিমাইজ ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে আমাদের যে ডিজায়ার্ড প্রোডাক্ট এটা হচ্ছে বাড়ানো, ঠিক আছে? এটা যাতে সর্বোচ্চ পরিমাণে উৎপন্ন হয়। আর মিনিমাইজ কি করা? আনডিজায়ার্ড প্রোডাক্ট। এটা তো আমরা সবাই বুঝতে পারি। যে কোনো প্রসেস ডিজাইন করলে যেটা আমরা চাই এটা অবশ্যই কি কি করব? এটা চাইবো হচ্ছে আমরা যাতে ম্যাক্সিমাম উৎপন্ন হয়। আর যেটা আনডিজায়ার্ড প্রোডাক্ট, মানে যেটা আমরা চাই না, মানে এই দুইটা রিঅ্যাকশন আমরা চাইবো, এই দুইটা রিঅ্যাকশন যাতে কি হয়? রিঅ্যাকশন যাতে না হয়, অথবা যদিও হয়ে যায় তাহলে পার্জিং এর মাধ্যমে বা অন্য যে কোনো প্রসেস এগুলো যাতে আউট করে দেওয়া যায়। আচ্ছা, এই টপিকে পরে আসতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিজাইন অবজেক্টিভ কি থাকবে? ডিজায়ার্ড প্রোডাক্টগুলো ম্যাক্সিমাইজ করা আর আনডিজায়ার্ড প্রোডাক্টগুলো কি মিনিমাইজ করা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইল্ড। ইল্ড কি? ইল্ড হচ্ছে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট ফ্রন্ট, মানে যে ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা চাই এটা হচ্ছে মোলস। আর কি মোলস দ্যাট উড হ্যাভ বিন ফর্মড, মানে যেটা হতো আর কি, উড হ্যাভ বিন ফর্ম ইফ দেয়ার ওয়ার নো সাইড ডিরেকশন, ঠিক আছে? দেখো সাইড ডিরেকশন ছাড়া, ঠিক আছে, যদি সাইড ডিরেকশন না হতো তাহলে হতো এবং দ্যাট লিমিটিং রিঅ্যাক্টেন্ট হ্যাড রিঅ্যাক্টেড কমপ্লিটলি, এবং লিমিটিং রিঅ্যাক্টেন্ট যদি কমপ্লিটলি রিঅ্যাকশন করতো তাহলে যেটা হইতো এটা জিনিস। যাই হোক, তাহলে ইল্ড এখানে কীভাবে বলা যায়? তো এখানে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট কোনটা আমার? C2H4, ঠিক আছে? এর মোলসটাকে উপরে বসাবো আর কি মোলস দ্যাট উড হ্যাভ বিন ফর্মড, মানে দেখো যেটা তৈরি হতো দেয়ার আর নো সাইড ডিরেকশন, যদি এই দুইটা সাইড ডিরেকশন ছাড়া, ঠিক আছে, এই দুইটা সাইড ডিরেকশন যদি না হইতো তাহলে আমার যে পরিমাণ C2H4 উৎপন্ন হইতো, ঠিক আছে? এটাই বলা হয়েছে দ্য লিমিটেড রিঅ্যাকশন হ্যাড রিঅ্যাক্টেড কমপ্লিট। আর যদি এইটা, ঠিক আছে, এটা যেটা লিমিটেড, এটা একটা রিঅ্যাক্টেন্ট, তাই এখানে লিমিটেড রিঅ্যাকশন তো একটাই হবে। আর মাল্টিপল রিঅ্যাকশন থাকলে আমরা লিমিটেড রিঅ্যাকশন বের করে নিতে হতো। আচ্ছা, এখানে বের করে হতে হবে না, এখানে একটা রিঅ্যাকশন যেহেতু এটা বোঝা যাচ্ছে এটা থেকে উৎপন্ন হবে। সো হচ্ছে এটা যদি 100% রিঅ্যাক্ট করে, দেখো আমরা আগের ম্যাথে দেখে আসছিলাম 80% রিঅ্যাক্ট করছিল, ঠিক আছে? যদি 100% রিঅ্যাক্ট করতো তাহলে যত হতো এটা হচ্ছে নিচে বসাবো। আচ্ছা, এটা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সিলেক্টিভিটি কি? সিলেক্টিভিটি হচ্ছে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে এটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট না, এটা উপরে বসাবো, এটার মতোই সেম। আর নিচে কি মোলস অফ আনডিজায়ার্ড প্রোডাক্ট। আনডিজায়ার্ড প্রোডাক্ট মানে কি? মানে হচ্ছে এগুলোর মোল সংখ্যার নিচে বসাবো, তাহলে কি আসবে? সিলেক্টিভিটি চলে আসবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটা প্রবলেম করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইয়েল্ড এন্ড সিলেক্টিভিটির প্রবলেম করবো আমরা। আচ্ছা, তারপর আছে হচ্ছে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এক্সটেন্ট অফ রিঅ্যাকশন কি? এটা হচ্ছে আউটপুট মাইনাস ইনপুট বাই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, ধরো এখানে তিনটা রিঅ্যাকশন না, এখানে তিনটা রিঅ্যাকশনের তিনটা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন আসবে, ঠিক আছে? কয়টা আসবে? তিনটা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন আসবে। মনে রাখবো যতগুলো রিঅ্যাকশন ততগুলো কি এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এটা সবসময় খেয়াল রাখবো। দেখো তিনটা রিঅ্যাকশন না, তিনটা রিঅ্যাকশনের এটা 3, ঠিক আছে? তিনটা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন হবে, এটা মনে রাখবা। আর এক্সটেন্ট সূত্র হচ্ছে এটা আউটপুট মাইনাস ইনপুট বাই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অথবা এটাকে আমরা এভাবে লিখি দেয়, ধরো এটা হচ্ছে এন আউটপুট। এটা আমরা ম্যাথে এই সূত্র লিখবো না, সূত্র এটা ইউজ করবো। এন আউটপুট সমান কি আসতেছে? দেখো এন ইনপুট, এন ইনপুট প্লাস কি, এটা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আর কি এটা, ঠিক আছে? তাহলে দেখো এটা আসতেছে, ঠিক আছে? এটা আমরা ম্যাথ করার সময় দেখবো। এটা হচ্ছে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন, ঠিক আছে? আর এক্সটেন্ট অফ রিঅ্যাকশন মনে রাখবা, আলাদা আলাদা রিঅ্যাকশনের ক্ষেত্রে কি আলাদা আলাদা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন থাকবে। আচ্ছা, যাই হোক, এটা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন দিয়ে ম্যাথ দেখবো আমরা, এই তিনটা দিয়েই ম্যাথ দেখবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন একটা প্রবলেম দেখবো। আচ্ছা, দেখো এখন যে প্রবলেম থাকবে এটা হচ্ছে টেস্ট ইউরসেলফ। এটা বইয়ে আছে আমাদের টেস্ট ইউরসেলফ নামে, ঠিক আছে? এটা বাবা। আচ্ছা, এখানে দেওয়া আছে দুইটা রিঅ্যাকশন, এ থেকে টু উৎপন্ন হলে তো এটা ডিজায়ার্ড, আর এ থেকে সি উৎপন্ন হলে এটা কি আনডিজায়ার্ড। আচ্ছা, যাই হোক, যে সাপোজ 100 mole of A is fed to a batch reactor and the final product contains, মানে একটা কিছু দেয়া আছে আর কি, 10 mole A, 160 mole B and 10 mole C. ক্যালকুলেট ফ্র্যাকশনাল কনভার্সন, এটা আমরা পরে আসছি, এটা দেখবো। পার্সেন্টেজ ইল্ড অফ বি, এটা দেখবো।
সিলেক্টিভিটি, স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, মানে এতক্ষণ যা পড়ে আসছি আমরা এগুলো এখানে প্রয়োগ করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে মনে রাখবো এইরকম যখন ম্যাথ থাকবে, প্রথম হচ্ছে বিক্রিয়াগুলোকে কি করতে হয়, সমাধান করতে হয়। আচ্ছা, এখানে যেহেতু মেইন বিক্রিয়া দেওয়া নেই, সো হচ্ছে এটাকে বিক্রিয়াটা লিখি, এ থেকে টু বি, আচ্ছা এটা সলিউশন। এটা তো সমাধান করতে হচ্ছে না, এটা তো মেইন রিঅ্যাকশন না, এটা দেয়া বিষয়, এটা প্রতীক চিহ্ন, প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা কি আঁকবো, আমরা কি ফ্লোচার্ট আঁকবো না? আচ্ছা, রিঅ্যাক্টর, ফ্লোচার্টে কি থাকবে, রিঅ্যাক্টর, আর এগুলোর মধ্যে একটা ইনপুট একটা আউটপুট রিঅ্যাক্টরের মধ্যে, ঠিক আছে, বিক্রিয়া করার পর। আচ্ছা যাই হোক, সাপোজ 100 মোল অফ এ ইজ ফিড টু এ ব্যাচ রিঅ্যাক্টর, তাহলে এটা কি 100 মোল অফ এ, ঠিক আছে, এটা হচ্ছে ফিড দেওয়া হচ্ছে রিঅ্যাক্টরে। এন্ড দ্য ফাইনাল প্রোডাক্ট, মানে এখানে ফাইনাল প্রোডাক্ট কত পাবো আমরা, 10 মোল অফ এ, ঠিক আছে, এখানে ফাইনাল প্রোডাক্ট 10 মোল এ পাবো। আর কি পাবো, 160 160 মোল অফ বি পাওয়া গেছে, এটা হচ্ছে প্রোডাক্ট আর কি, ফাইনাল প্রোডাক্ট। এন্ড 10 মোল অফ সি, আচ্ছা 10 মোল অফ, আচ্ছা সি পেলাম। এবার কি ক্যালকুলেট করতে হবে, আমাদের ফ্লো চার্ট আঁকাও শেষ, এবার আমরা ক্যালকুলেট করবো। এক নাম্বার কি বলেছে, দ্য ফ্র্যাকশনাল কনভার্সন অফ এ। আচ্ছা, এক নাম্বার ফ্র্যাকশনাল কনভার্সন অফ এ, তো এটা সূত্র আছে না, ফ্র্যাকশনাল কনভার্সন অফ এ, ফ্র্যাকশনাল কনভার্সন অফ এর সূত্র কি, দেখি মোলস রিঅ্যাক্টেড, এটা পড়া হয়েছিল, এটা সূত্র হচ্ছে এটা মোলস রিঅ্যাক্টেড বাই কি, মোলস ফিড, ঠিক আছে। এটা আমি এয়ার বের করবো না, এয়ার হচ্ছে মোলস রিঅ্যাক্টেড কত, দেখো আমার ইনপুট হচ্ছে 100, আউটপুট 10, ঠিক আছে, তার মানে রিঅ্যাকশন করছে কত, তাহলে অবশ্যই 90 রিঅ্যাকশন করছে, 90 মোল। 100 মোল আমি ইনপুট দিছি, 10 মোল আবার আমি পেয়ে গেছি এখানে, ঠিক আছে, তার মানে বাকি 90 মোল কি করছে, অবশ্যই রিঅ্যাকশন করে ফেলছে। তাহলে কত, 90 ভাগ মোলস ফিড, ফিডে কত দিয়েছিলাম আমি, এ না, এ ফিডে দিয়েছিলাম 100, তাহলে এটাই, এটা কত আসবে, 00 বাদ 0.9, এটাই আনসার, ঠিক আছে। এটা হচ্ছে ফ্র্যাকশনাল কনভার্সন। আচ্ছা, তাহলে 2 নাম্বার কি আছে, পার্সেন্টেজ ইল্ড অফ বি, ঠিক আছে, ইল্ড অফ বি না, ইল্ডের সূত্র কি ছিল, প্রথম হচ্ছে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, উপরে থাকবে কি ডিজায়ার্ড প্রোডাক্ট, বি না, না মোলস অফ প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট কত, 160 160 মোল, আর নিচে কি থাকবে, ঠিক আছে, মোলস অফ প্রোডাক্ট, মানে যেটা উৎপন্ন হয়তো যদি কোনো সাইড রিঅ্যাকশন না থাকতে হবে, এটা হচ্ছে সাইড রিঅ্যাকশন না, এটা যদি না থাকতো এবং যদি এই এয়ারটা 100% রিঅ্যাকশন করতো তাহলে যেটা হইতো, ঠিক আছে। এবার দেখো, তাহলে বি না, তাই ধরো সাপোজ এই রিঅ্যাকশনটা আমার নাই, ঠিক আছে, এই রিঅ্যাকশন যদি নাই, তাহলে দেখো 1 মোল এয়ার থেকে বি উৎপন্ন হয় কয় মোল, 2 মোল, তাহলে 100 মোল এয়ার দেওয়া হয়েছিল না, তাহলে 100 মোল এয়ার থেকে বি উৎপন্ন হবে কত মোল, অবশ্যই 200 মোল, এরকম না বিষয়টা, অবশ্যই এরকম। তাহলে কিন্তু এটা পার্সেন্টেজে বলতে বলছে না, তাহলে পার্সেন্টেজ ইল্ড না, দেখো ইল্ডের সূত্র হচ্ছে এটা কি, মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, আমি ডিজায়ার্ড প্রোডাক্ট বি কত পাইছি, কারণ যেহেতু বি এর ইল্ড বের করতেছি, কত পাইছি আমি, 160 পাইছি, তাহলে 160 উপরে লিখলাম। আর নিচে কি দেখো, নিচে হবে কি, যদি এই সাইড রিঅ্যাকশনটা না হইতো এবং যে রিঅ্যাক্টেন্টটা আছে এটা যদি 100% রিঅ্যাক্ট করে, তাহলে যেটা হইতো দেখো, যদি আমি সাইড রিঅ্যাকশন নাই, তাহলে দেখো এ আসলে কত, 100 মোল, তাহলে বি কত হবে, দ্বিগুণ না, 1 মোল হলে 2 মোল উৎপন্ন হয়, তাহলে যদি 100 মোল রিঅ্যাকশন করে তাহলে কত মোল, 200 মোল অবশ্যই। তো এটা হচ্ছে কি, তো এটা এরকম হবে, তাহলে 16/20 ইন্টু, এটা পার্সেন্টেজে না, তাহলে 100% দিতে হবে, ঠিক আছে, সাথে, তাহলে এটা কত আসতেছে, ইন্টু 100, এটা 80% আসতেছে, কত পার্সেন্ট আসতেছে, 80% ইল্ড, ঠিক আছে, এটা হচ্ছে ইল্ড। আচ্ছা, ইল্ড গুলো পরে কি আছে, সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি অফ বি রিলেটিভ টু সি, ঠিক আছে, সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি অফ বি রিলেটিভ টু সি না, আচ্ছা সিলেক্টিভিটি সূত্র কি ছিল, উপরে থাকবে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে এই ইল্ডের মতোই, আমি কার বের করতে, সিলেক্টিভিটি অফ বি না, তাহলে বি এর প্রোডাক্ট কত, আউটপুট 160, 160 বের হলো। আর নিচে কি থাকবে, মোলস অফ আনডিজায়ার্ড প্রোডাক্ট, সিলেক্টিভিটির সূত্র কি ছিল, মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট বাই মোলস অফ আনডিজায়ার্ড প্রোডাক্ট, তাহলে আনডিজায়ার্ড প্রোডাক্ট কি এখানে, সি আনডিজায়ার্ড প্রোডাক্ট না, কারণ এটা সাইড রিঅ্যাকশন, আনডিজায়ার্ড না, সি, তাহলে সি এর মোল সংখ্যা কত এখানে, 10 মোল, তাহলে 10, তাহলে এটা কত আসতেছে, এটা 16, সিলেক্টিভ কত আসতেছে, 16। আচ্ছা, তারপর 4 নাম্বারে কি আছে,
দ্য এক্সটেন্স অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিয়াকশন, আমি আগে বলছিলাম যে যে কয়টা রিয়াকশন থাকবে এক্সটেন্ট অফ রিয়াকশন মানে সেই কয়টাই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে বের করতে পারি দেখো। তাহলে এটাকে আমি এই সাইডে করি 4 নাম্বারটা। তাহলে 1 নম্বর রিয়াকশনে যদি ধরি দেখো, আমি যদি এ এর আউটপুট বের করতে চাই, এক্সটেন্ট অফ রিয়াকশন সূত্র কি ছিল এখানে? আউট মাইনাস ইন বাই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট না। এখন দেখো আমি যদি তাহলে আরেকটা কি বলছিলাম, এটা লিখবো হচ্ছে এইভাবে, এন আউটপুট ইকুয়াল টু এন ইনপুট প্লাস স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু এটা, ঠিক আছে এটা। তাহলে দেখো এখন যদি আমি এ কে ধরি তাহলে কিন্তু এটা ম্যাথটা বড় হয়ে যাবে এখানে, কারণ এ দুই জায়গায় দিয়ে আছে, তার মানে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন এক এরও লিখতে হবে, দুই এরও লিখতে হবে। সো আমি এর করবো না, এর করলেও হবে। সো আমি বি এর করবো। তাহলে বি এর কি আছে দেখো, এন বি আউট, ঠিক আছে। বি আউটপুট ইকুয়াল টু কি আসতেছে, বি আউটপুট হচ্ছে 160 মোল না। তাহলে দেখো আমি এটা লিখি হবে, এন বি আউটপুট ইকুয়াল টু বি কি ইনপুটে ছিল, বি কিন্তু ইনপুটে ছিল না, তাহলে ইনপুট হবে না। আর আর হবে কি দেখো, এবার দেখো বি কোথায় আছে দেখো, বি কিন্তু প্রোডাক্টে আছে, প্রোডাক্টে থাকলে এটা প্লাসই হবে, 2 এটা 1। আর যদি রিঅ্যাক্টেন্টে থাকো তাহলে মাইনাস হতো, ঠিক আছে। এই কোএফিসিয়েন্টটা যদি রিঅ্যাক্টেন্টে থাকতো তাহলে এটা মাইনাস দিতাম, 2 এর আগে মাইনাস হইতো। যেহেতু বিটা প্রোডাক্টে আছে সেজন্য কি 2 এর আগে 2 মোল না, সো 2 এর আগে আমি প্লাস দেওয়া হয়েছে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন 1 কত আসতেছে, এন বি আউট কত ছিল 160/2 না, এটা কত অবশ্যই 80 মোল আসবে, ঠিক আছে। এটা গেল এটা। তারপর দেখো 2 নাম্বার রিঅ্যাকশনে যদি করি দেখো, এ যদি নেই আমি, মানে এ এর এখানে আউটপুট বের করবো, মানে এভাবে এর যদি এর আউটপুটটা বের করি তাহলে দেখে কিন্তু দুইটা এক্সটেন্ড অফ রিঅ্যাকশন চলে আসতেছে। সো ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে না, সেজন্য আমি সি ধরবো। তাহলে দেখো সি ধরলে তো এটা তো 2 নাম্বার রিঅ্যাকশন, সি 2 নাম্বার রিঅ্যাকশন আছে না, সো সি কে ধরলেই এক্সটেন্ড অফ রিঅ্যাকশন 2 আসবে। আচ্ছা এন সি আউট ইকুয়াল টু কি আসবে, এন সি ইন, এন সি ইন কি আছে ইনপুট, ইনপুটে তো সি নেই তাহলে এটা 0। তাহলে এবার হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আগে কি হবে, সি কি প্রোডাক্ট আছে, হ্যাঁ প্রোডাক্ট আছে, তাহলে এটা প্লাসই হবে। সো এখানে 1 না, 1 দিতে হবে না, তাহলে প্লাস। আর এটা কয় নাম্বার রিঅ্যাকশন, 2 নাম্বার রিঅ্যাকশন না, তো এটা এটা কত হবে 2 হবে। তাহলে এন সি আউট কত ছিল 10 মোল, তাহলে এটা কত 10 মোল হবে শেষ। আচ্ছা এটা যদি আমি দেখো বি আর সি দিয়ে করলাম, আমি যদি এ দিয়ে করি তাহলে কিন্তু হবে। আচ্ছা আমি যদি এ আর আউট দিয়ে করি, এন এ আউট, এটা ইকুয়াল টু কি হবে, এন আউট না, দেখো এন এ কিন্তু দুই দুই জায়গার মধ্যে আছে দেখো। আচ্ছা এন এবার হচ্ছে আউট না, এবার হচ্ছে এন এ ইন দিব, এই মেন সূত্র বসাতেছি ইন। এবার দেখো প্লাস 1 এপসাইলন নট 1, কারণ এটা প্রথম রিঅ্যাকশন, আবার দ্বিতীয় রিঅ্যাকশনে কিন্তু হবে প্লাস 2 2 হবে না, এরকম হবে না, 2 হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এন আউট, তাহলে দেখো এটা আমি প্রমাণ করবো, ঠিক আছে। এন আউট কত ছিল 10 না, দেখো এটা 10 আউটপুট আসবে এখানে, এটা ক্যালকুলেশন করলে 10 আউটপুট আসবে। আচ্ছা আউটপুট আসলেই তো আমরা বুঝে যাবো আমাদের ম্যাথটা হয়েছে কিনা। আচ্ছা এটা করতে হবে না, ঠিক আছে, এটা আমি এমনি বোঝানোর জন্য দিতেছি, ঠিক আছে। এন এ ইনপুট কত, ইনপুট হচ্ছে 100 বল না, 100 লিখলাম। ওকে এবার দেখতে হবে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা প্লাসের হবে না মাইনাসের হবে, এটা কি আছে রিঅ্যাক্ট্যান্ট আছে না, রিঅ্যাক্ট্যান্টে থাকলে অবশ্যই এটা মাইনাস হবে, মাইনাস এটা 1 মোল না, তাহলে 1 দিতে হচ্ছে না। এটা 1 কত পাইছিলাম 80, 80, ঠিক আছে। এবার দেখো এবার 2 নম্বরে এটা দেখো, এটা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা এ এর ক্ষেত্রে বের করতেছি না। সো এ তো আছে আমার রিঅ্যাক্ট্যান্টে, রিঅ্যাক্ট্যান্ট থাকলে এটা কি হবে মাইনাস। আর এই 2 নাম্বার রিঅ্যাকশনের কোএফিসিয়েন্ট কত 1 না, মনে মনে 1 না, তাহলে 1 দিতে হচ্ছে না, তাহলে 2 কত 10 মোল, তাহলে এটা কত আসতেছে, তাহলে 100 মাইনাস 90 না, তাহলে 10 মোল, দেখো 10 মোল, ঠিক আছে, এটা 10 মোল আসছে না। সো দেখো এটা 10 মোল আউটপুট আসছে, এখানে 10 মোল আউটপুট কত ছিল 10 মোল, তার মানে আমার ম্যাথটা মিলছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা, তো আশা করা যায় ম্যাথগুলো করবো, আর আশা করা যায় তোমরা হচ্ছে ফ্র্যাকশনাল কনভার্সন, ইয়েল্ড, সিলেক্টিভিটি, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন সম্পর্কে মানে একটা স্বচ্ছ ধারণা পাইছো। আচ্ছা যাক এবার হচ্ছে আমরা একটা এক্সাম্পলের ম্যাথ করবো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এক্সাম্পলের একটা ম্যাথ করবো এখন। আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে এক্সাম্পলের 4.6.3 এই ম্যাথটা করবো। আচ্ছা এখানে দুইটা রিয়াকশন দেওয়া আছে, ঠিক আছে, এটার নাম কি মিথেন ইথেন না, এটা কি মিথেন ইথিলিন, ঠিক আছে, মিথেন থেকে ইথিলিন উৎপন্ন হলো,
দেখো এটা হচ্ছে আমাদের মেন রিঅ্যাকশন, এটা হচ্ছে সাইড রিঅ্যাকশন হয়ে গেছে। দেখো ইথিলিন আমাদের টার্গেট ইথিলিন উৎপন্ন করা, ঠিক আছে। দেখো ইথিলিন না, তারপর দেখো মিথেন, আবার কি ইথেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে আবার কি মিথেন তৈরি করে ফেলছে। আচ্ছা যাই হোক, দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে। আচ্ছা দেখো প্রথমে দেখতে হবে রিঅ্যাকশন কি আছে, সমতা আছে কিনা। কার্বন দুইটা ছয়টা সমতায় আছে, এটা দুইটা ছয় আর দুই আট, আট, তার মানে সমতা আছে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আমাদের রিঅ্যাকশন সমতাকরণ করা, তো এটা তো সমতাকরণ আছেই। আচ্ছা, দ্য রিঅ্যাকশনস টেক প্লেস ইন এ কন্টিনিউয়াস রিঅ্যাক্টর, ঠিক আছে, রিঅ্যাক্টর এট স্টেডি স্টেট। আচ্ছা, দ্য ফিড স্টেডি স্টেট আমরা কি জানি, অ্যাকুমুলেশন ইকুয়াল টু জিরো। স্টেডি স্টেট কি অ্যাকুমুলেশন ইকুয়াল টু জিরো না? আচ্ছা এত কিছু লাগবে না। আচ্ছা, দ্য ফিড কন্টেন্স 85 মোল পার্সেন্ট ইথেন অ্যান্ড ব্যালেন্স ইনার্টস, ঠিক আছে। 85 মোল ইথেন আছে আর ব্যালেন্স ইনার্ট আছে, মানে ফিডে। দ্য ফ্রাকশনাল কনভার্সন অফ ইথেন ইজ, একটা হচ্ছে একটা ইথেনের ফ্রাকশনাল কনভার্সন দেওয়া আছে, আর ফ্র্যাকশনাল ইল্ড দেখো, একটা হচ্ছে ফ্রাকশনাল কনভার্সন, একটা কি ইল্ড। দুইটা সূত্র পড়ে আসছি একটু আগে। ইল্ড অফ ইথাইলিন ইজ 0.471। আচ্ছা, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট গ্যাস, মানে প্রোডাক্ট গ্যাসের মোলার কম্পোজিশনগুলো বের করবো, অ্যান্ড দ্য সিলেক্টিভিটি অফ ইথাইলিন টু মিথেন প্রোডাকশন। সিলেক্টিভিটি বের করছি একটু আগে, তো এটা আবার বের করবো। আর হচ্ছে কি বাকি সব মোলার কম্পোজিশন, মানে কত মোল করে আছে, ঠিক আছে। প্রোডাক্ট গ্যাসে কি কত মোল করে আছে এটা বের করবো। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এইসব ম্যাথ করার সময় প্রথমে রিয়াকশনটা লিখবো, একটা সলিউশন। আচ্ছা রিয়াকশনটা লিখবো C2H6, C2H6, এটা C2H4 প্লাস হাইড্রোজেন। একটা রিয়াকশন কি আছে আমার C2H6, এটার সাইড রিয়াকশন বোঝা যাচ্ছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে CH4 উৎপন্ন করে ফেলবে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে রিয়াকশন সমতা আছে কিনা। সমতা আমরা আগে চেক করে বলছি, সমতা আছে। এবার হচ্ছে কি ফ্লো চার্ট রাখা। ফ্লো চার্টে কি একটা রিয়াক্টর থাকবে, রিয়াক্টর ঢুকছিল। রিয়াকশন তো আসলে রিয়াক্টরের ভিতরেই হয়। রিয়াক্টরের ইনপুট, আচ্ছা আউটপুট। আচ্ছা ইনপুট কি কি আছে দেখো, 85 মোল পার্সেন্ট নিতেন না, তাহলে দেখো আমরা যদি এখানে 100 মোল টোটাল ধরে নিই, তাহলে দেখো এটা 85 মোল ইথেন না, 85 মোল কি 85%, যেহেতু দেখো আমাদের কিন্তু একটা ধরে নিতেই হবে। দেখো ভালো কোনো মান নেই, এটা আমরা বেশি ধরে নিব, এছাড়া উপায় নেই, ঠিক আছে। এটার বেশি ধরতে হবে। তো এই পর্যন্ত যেহেতু আসছো, তো বেশি ধরাটা অবশ্যই বুঝে যাওয়ার কথা। আচ্ছা 85 মোল ইথেন মানে C2H6, তাহলে দা ব্যালেন্স ইনার্ট, তাহলে বাকি কত পার্সেন্ট, 15 মোল অবশ্যই কি হবে, ইনার্ট হবে। ইনার্ট মানে যেটা রিয়াকশন করে না, মানে ইনার্টে ইনপুট যত হবে আউটপুটও সেমই হবে, ঠিক আছে। দা ফ্রাকশনাল কনভার্সন অফ ইথেন ইজ, এত আছে একটা ফ্রাকশনাল কনভার্সন দিয়ে আছে, ফ্রাকশনাল ইল দিয়ে আছে, আর কিছু দেয়নি। দেখো এবার হচ্ছে আমরা আউটপুটে বসাবো, ঠিক আছে। এবার হচ্ছে কি আউটপুট বসাবো। এবার দেখো যেহেতু ফ্রাকশনাল কনভার্সন দেওয়া আছে ইথেনের তার মানে কি ইথেনটা পুরোপুরি রিয়াকশন করে নাই, মানে 100% রিয়াকশন করে নাই। তার মানে ইথেন আউটপুটে আসবে অবশ্যই C2H6, কারণ যেহেতু কনভার্সন একটা নির্দিষ্ট অংশ কনভার্ট হয়েছে, পুরো 100% কিন্তু কনভার্ট হয় না এখানে। দেখো ইথেনই তো কনভার্ট হবে, হয়ে এই দুটো উৎপন্ন করবে। ইথেন কিন্তু 100% কনভার্ট হয় নাই, একটা ফ্রাকশন কনভার্ট হয়েছে। তার মানে কি ইনপুটে যত দেব পুরোটা রিয়াকশন কি করবে না, মানে কিছু অংশ বাইরে চলে আসবে, ঠিক আছে। এটা দিলাম। তারপর কি আছে দেখো, তারপর C2H4 আছে আউটপুটে। এবার N হাইড্রোজেন তো থাকবেই, NCH4 উৎপন্ন হইলো। আর কি থাকবে দেখো, এই দুইটা লেখা হয়েছে। আর থাকবে হচ্ছে ইনার্ট তো 15 মোল ইনপুট 15 মোল আউটপুট, ঠিক আছে। এটা আচ্ছা NI লিখে দিই, NI 15ই হবে, ঠিক আছে। NI 15 হলো। আচ্ছা একটা কথা মনে রাখার সময় আমি কি বলছিলাম, রিয়াকশন যেহেতু দুইটা, তাহলে 1 নম্বর রিয়াকশনের জন্য একটা ইল্ড হবে, 2 নম্বর রিয়াকশনের জন্য একটা এক্সটেন্ট অফ রিয়াকশন হবে, 2 নম্বরের জন্য কি আর একটা এক্সটেন্ট অফ রিয়াকশন হবে, ঠিক আছে। এই দুইটা মনে রাখবো সবসময়, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে কি ফ্লো চার্ট ড্র হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স করা। আচ্ছা দেখো ব্যালেন্স আমি কিভাবে করতে পারি। এবার দেখো একটা কনভার্সন দিয়েছেন, এটা ইথেনের, দেখো ফ্রাকশনাল কনভার্সন অফ ইথেন, এটা দেয়া আছে না, কনভার্সন অফ ইথেন, এটা কত দেওয়া আছে 0.501, মানে এটা কনভার্ট হয়ে গেছে। তার মানে কি আনকনভার্ট কত আছে তাহলে, সুতরাং আনকনভার্ট। আচ্ছা যেহেতু ফ্রাকশন আছে, ফ্রাকশন টোটাল 1 হয়, টোটাল 1 মানে 0.501, এটা হচ্ছে আনকনভার্ট আছে না, এটা অবশ্যই আনকনভার্ট আছে। আচ্ছা 1 মাইনাস 0.501 মানে 1 মাইনাস পয়েন্ট কত 501 0.501
499 এত কি অবশ্যই আনকনভার্ট আছে, তার মানে দেখো এটাই তো আনকনভার্ট। কনভার্ট হয়ে গেলে তো ভিতরে রিয়াকশন হয়ে গেছে, তার মানে এটা আনকনভার্ট পাবো না। NC2H6, তাহলে আমার NC2H6 কত আসতেছে দেখো। দেখো আমার হচ্ছে ছিল 100 মোল, ছিল না না ছিল 85 মোল, কিন্তু C2H6 ছিল 85 মোল, কনভার্ট হয়েছে তো দেখো এটা তো আনকনভার্ট রয়ে গেছে না, তাহলে 0.499 এটা হচ্ছে আনকনভার্ট। ঠিক আছে, মানে এটাই আমরা আউটপুট হিসেবে পাবো, মানে আউটপুটে এটা পাবো আবার। ঠিক আছে, এটা পুরোপুরি যেহেতু কনভার্ট হয়, এটা আনকনভার্ট রয়ে গেছে। সো এটাই আউটপুট আমার NC2H6 পেয়ে গেলাম। 85 ইন্টু 0.499 এটা কত, 42.415 415 মোল। ঠিক আছে, দেখো আমি একটা পেয়ে গেলাম NC2H6। এবার দেখো আর কোনো এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে কিনা। দেখো আমার তো এগুলো বের করতে হবে। দেখো মোলার কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট গ্যাস না, তাহলে প্রোডাক্ট গ্যাস আমি একটা পেয়ে গেছি। আচ্ছা আরেকটা দেওয়া আছে দেখো, ফ্রাকশনাল ইল্ড অফ ইথাইলিন। ঠিক আছে, তাহলে ইল্ড অফ ইথাইলিন না, ইল্ড অফ ইথাইলিন এটা কত দেওয়া আছে, 0.471 দেওয়া আছে না। সো দেখো আমরা ইল্ড সমান কি জানি, মোলস অফ মানে ডিজায়ার্ড প্রোডাক্ট, এটা কত মোল কার বের করতেছি, ইল্ড ইথাইলিন না, তাহলে উপরে থাকবে কি ইথাইলিনের মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, তাহলে এটা C2H4 N C2H4। আর নিচে কি থাকে, মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে এটারই মোল থাকবে, কিন্তু শর্ত কি, শর্ত হচ্ছে যদি কোনো সাইড রিয়াকশন মানে এই সাইড রিয়াকশনটা যদি না হইতো, এবং যদি এই C2H6টা পুরোপুরি রিয়াকশন করতো, মানে 100% রিয়াকশন করতো, আচ্ছা তাহলে কত আসে, ধরো সাপোজ আমার এইটা নাই, আর হচ্ছে C2H6 100% রিয়াকশন যদি করে, তাহলে কি হবে দেখো, 1 মোল C2H6 থেকে C2H4 উৎপন্ন হয় কত মোল, 1 মোল। আচ্ছা এটা যদি 100% করতো, মানে সূত্র এটা এরকম ছিল, তাহলে C2H4 উৎপন্ন হয়তো কত মোল, 1 মোল থেকে যেহেতু 1 মোল উৎপন্ন হয়, তাহলে 85 মোল থেকে উৎপন্ন হবে কত মোল, অবশ্যই 85 মোল। এটা হচ্ছে ইল্ডের সূত্র। ঠিক আছে, ইল্ডের সূত্র মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট বাকি মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, কিন্তু যদি এটা কি এই রিয়াক্টরটা মানে লিমিটিং রিয়াক্টেন্টটা 100% রিয়াকশন করতো এবং কোনো সাইড রিয়াকশন না থাকতো। লিমিটিং রিয়াক্টেন্ট তখন 100% রিয়াকশন করবে যখন এই সাইড রিয়াকশনটা না থাকবে। ঠিক আছে, তখনই করবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা মান আর কি, ইল্ড মানে হচ্ছে একটা পরিমাণ, এটা তো বাস্তবে পাওয়া যাবে না কোনো সময়, একটা সূত্র আর কি। ঠিক আছে, 0.471, তো এটাকে আমরা NC2H4 পেয়ে যাচ্ছি না, মানে ইথাইলিনের মোল সংখ্যাটা। তো 85 ইন্টু 0.471 অর্থাৎ এটা 40.035 মোল। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার দেখো আর কি আছে, এবার হচ্ছে এই দুইটা পেয়ে গেলাম। এবার হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা ইনার তো আমি পেয়ে গেছি, তাই এটা করবো না, এটা 15 মোল। আচ্ছা এবার হচ্ছে হাইড্রোজেন না, এবার দেখো এবার আমাদের এক্সটেন্ড অফ রিয়াকশনের মানে সাহায্য নিতে হবে, এছাড়া উপায় নেই, কারণ যেহেতু হাইড্রোজেন দুই জায়গার মধ্যে আছে। সো আচ্ছা আমরা যদি এটা করি দেখো, তাহলে আমি এক্সটেন্ড অফ রিয়াকশন আগে বের করি, তাহলে ম্যাটার সুবিধা হবে। আচ্ছা যদি NC2H6 এটা আউটপুট ইকুয়াল টু কি, আমরা সূত্র কি জানি, NC2H6 ইনপুট না প্লাস কি, প্লাস স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ, এটা 1 নম্বরে না 1 ইন্টু এটা 1, এটা কিন্তু 2 নাম্বার আছে, এটা প্লাস কোএফিসিয়েন্ট 2 ইন্টু এটা কত 2 হবে। ঠিক আছে, এটা আমরা সূত্র জানি, মানে যত জায়গায় হবে তত জায়গায় এটা বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আউটপুট কত ছিল, C2H6 এটা 42.415। আচ্ছা এটা ইনপুট কত ছিল, ইনপুট ছিল হচ্ছে C2H6 100 মোল না, এটা 85 মোল। ঠিক আছে 85। দেখো এবার হচ্ছে এটা স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমি বসাবো, এবারটা প্লাস হবে না মাইনাস হবে, মানে বের করতেছি C2H6 এর C2H6 আছে হচ্ছে মানে রিঅ্যাক্টেন্টে। ঠিক আছে, রিঅ্যাক্টেন্টে থাকলে এটা মাইনাস হবে 1, এটা কি 2 না, এটা রিঅ্যাক্টেন্ট আছে তো এটা মাইনাস। আচ্ছা এটা গেল, এটা গেলে 1 নম্বর রিঅ্যাকশন দিলাম। আচ্ছা এটা দিয়ে তো আমি কিছু বের করতে পারতেছি না, কারণ আননোন দুইটা আমার সমীকরণ একটা। আচ্ছা তাহলে এবার আমরা আর কার আনসার জানি, এটা জানি না ইথাইলিনের, তাহলে ইথাইলিনটা যদি বের করি NC2H4 যদি বের করি, এটা আউটপুট দেখে হবে NC2H4 ইনপুট প্লাস কি স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ C2H4 না, C2H4 এক জায়গার মধ্যে আছে না, তাহলে একটাই হবে, একটাই 1। আচ্ছা C2H4 আউটপুট কত ছিল, 40.035। আচ্ছা এটা C2H4 তো ইনপুটে ছিল না, তাহলে এটা 0। তাহলে এবার হচ্ছে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা কত ছিল, প্রোডাক্ট আছে না,
প্রোডাক্টে থাকলে প্লাস হবে এবং এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে এটা শুধু এপসাইলন 1 হবে। দেখো এটা হচ্ছে পেয়ে গেছি আমি, ঠিক আছে। তাহলে এপসাইলন 2 এর মানটা কত হবে? 2 এর মানটা কত হচ্ছে? এটা দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে 85 মাইনাস এপসাইলন 1 না 40.035 মাইনাস, দেখো এটাকে এই পাশে নিয়ে আসবো 42.415, তাহলে এটা আমি 2 পেয়ে যাচ্ছি না। এক্সটেন্ট অফ রিঅ্যাকশন মাইনাস 40.035 মাইনাস 42.415, এটা কত আসতেছে আমার? 2.55 মোল। আচ্ছা এবার দেখো আমি যেহেতু দুইটা পেয়ে গেছি, এবার যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে করি তাহলে আমি হাইড্রোজেনের মোল সংখ্যা পেয়ে যাবো। CH4 এর করলে CH4 এটা পেয়ে যাবো। আচ্ছা হাইড্রোজেনটা করি NH2 আউট না, আমি সংক্ষেপে করবো। দেখো এটা ইনপুট না, প্রথম হচ্ছে ইনপুট লাগে। এন হাইড্রোজেন ইনপুট কত? ইনপুট নেই, তাই ইনপুট 0। তারপর হচ্ছে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ হাইড্রোজেন কত? এখানে দেখো এটা প্রোডাক্টে না, প্রোডাক্টে প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে না, প্লাস এটা 1, এটা যদি 1 নম্বর রিঅ্যাকশন। আবার দেখো হাইড্রোজেন কিন্তু এই রিঅ্যাকশন আছে, তো এখানে কোথায় আছে? রিঅ্যাকট্যান্টে, তাহলে এটা হবে মাইনাস 2। তাহলে 1 মাইনাস 2 করলে কত হয়? 1 আমরা পাইছি কত? এত, আর 2 পাইছি হচ্ছে এত, তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দিই। 40.035 মাইনাস 2.55, এটা আসে কত? 37.485 এত মোল, ঠিক আছে। এন হাইড্রোজেন আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে NCH4। আচ্ছা NCH4 এর ক্ষেত্রে যদি আমি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনটা করি, NCH4 আউট না, এবার হচ্ছে এখানে থাকবে NCH4 ইন। NCH4 তো ইন হয় নাই, এটা শুধু আউটপুটই আছে, তাই এই টার্মটা 0, মানে এই সূত্রের মধ্যে আর কি, এই মতো। আচ্ছা NCH4 হচ্ছে এখানে 1 নম্বর রিঅ্যাকশনে নাই, তাহলে সমস্যা নেই। 2 নম্বর রিঅ্যাকশনে কত আছে? 2 না, এটা আছে প্রোডাক্টে, তাহলে কোএফিসিয়েন্টটা কত হবে? অবশ্যই 2 হবে, +2। আর এটা কয় নম্বর রিঅ্যাকশন আছে? 2 নম্বরে না, তাহলে এটা 2 হবে। তাহলে 2 এর সাথে যদি এটা গুণ দিই 2 × 2.55, কারণ এটা 2 ছিল, তো 5.1 মোল। দেখো এবার হচ্ছে আমরা সব পেয়ে গেছি, ঠিক আছে। সব আমরা মোল 1 নম্বর শেষ না, মানে প্রথম কাজ শেষ। মোলার কম্পোজিশন অফ প্রোডাক্ট দেখো সবগুলো আমি বের করে ফেলছি। NI তো আমরা 15 মোল, সবাই জানি এটা। আচ্ছা সিলেক্টিভিটি অফ ইথাইলিন, ঠিক আছে, সিলেক্টিভিটি ইথাইলিন টু মিথেন, ঠিক আছে, লিখলাম আমি। মিথেনের সাপেক্ষে কত, ঠিক আছে। সিলেক্টিভিটির সূত্র কি ছিল? উপরে থাকবে ডিজায়ার্ড প্রোডাক্ট। ডিজায়ার্ড প্রোডাক্ট কার আমি বের করছি? সিলেক্টিভিটি ইথাইলিনের, তাহলে ইথাইলিনের ডিজায়ার্ড প্রোডাক্ট কত? এটা না C2H4 না, C2H4 কত ছিল? C2H4 40 . আচ্ছা ইথাইলিন না, C2H6 ছিল এটা না, না ইথাইলিন কোথায়? ইথাইলিন এটাই 40.035। ভাই দেখো নিচে হচ্ছে আনডিজায়ার্ড প্রোডাক্ট। আনডিজায়ার্ড কার সাপেক্ষে করতেছি? মিথান, এখানে মিথানটা কিন্তু আনডিজায়ার্ড করে, দেখো এই রিঅ্যাকশনে। আচ্ছা এই রিঅ্যাকশনে মিথানটা আনডিজায়ার্ড প্রোডাক্ট না, আচ্ছা মিথেন আনডিজায়ার্ড প্রোডাক্ট কত? মিথেনের NCH4 কত? NCH4 5.1, তাহলে এটা হচ্ছে সিলেক্টিভিটি। এটা কত আসবে করলে? 40.035 বাই 5.1, এটা কত আসে? 7.85, ঠিক আছে। কত আসবে? 7.85, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো অবশ্যই। আর হচ্ছে এই ম্যাথের মাধ্যমে ইয়েল্ড, সিলেক্টিভিটি, ফ্র্যাকশনাল কনভার্সন, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন এটা শেষ হয়ে গেলো, ঠিক আছে। আচ্ছা আজ এ পর্যন্তই, পরবর্তীতে কোনো আর ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।